বানি ইসরায়েলের একজন ব্যক্তি ছিলেন, যে ব্যক্তি ব্যবসা বাণিজ্য করতেন। তো তার হাতে টাকা পয়সা শেষ হয়ে গেছে। এখন ঋণ নেওয়ার জন্য একজন ব্যক্তির কাছে গেলেন, যে বললেন যে তুমি আমাকে কিছু টাকা ঋণ দাও, যে ঋণ নিয়ে আমি ব্যবসা বাণিজ্য করার পর আমার টাকা পয়সা যখন হবে তোমার ঋণ আমি পরিশোধ করে দেব। তখন সেই লোকটি বলল, দেখুন আপনাকে তো আমি ঋণ দেব, তো এমন একজন ব্যক্তিকে নিয়ে আসুন যে ব্যক্তিকে সাক্ষী রাখবো যে আপনাকে আমি কিছু টাকা দিয়েছি। তিনি কিছু মানুষকে খুঁজলেন, কিন্তু এমন কোনো ব্যক্তি পেলেন না যাকে সেই ঋণের ব্যাপারে সাক্ষী রাখা যায়। কোনো ব্যক্তি না পাওয়ার পর বললেন, দেখুন আমি কাউকে পেলাম না যে আপনার কাছে সাক্ষী রাখবো, আপনি আল্লাহকে সাক্ষী রাখতেছে আপনার কাছে, আল্লাহকে সাক্ষী রেখে আপনি আমাকে কিছু টাকা আমাকে দান করুন, এই ঋণ দিন। তখন সে আল্লাহকে সাক্ষী রেখে কিছু টাকা ঋণ নিল এবং বলল যে আমি অমুক দিন আপনার টাকাটা পরিশোধ করব। লোকটা টাকা পয়সা নিয়ে সমুদ্রে পার হয়ে যে যখন ব্যবসা বাণিজ্য করলো, সেই দিনটি যখন চলে আসলো, তখন সেই টাকাটা ফেরত দেওয়ার জন্য তিনি সমুদ্রের পাড়ে আসলেন, যে আজকে জাহাজে উঠে যে আমি টাকাটা ফেরত দিয়ে আসবো। তিনি সমুদ্র তীরে আসলেন টাকা ফেরত দেওয়ার জন্য, আর যে লোকটা ঋণ দিয়েছিলেন সে সমুদ্র তীরে আসলো যে আজকে আমার পাওনা যাকে ঋণ দিয়েছিলেন সে আমার টাকা ফেরত দেবে। তাহলে উনিও আসলেন টাকা নেওয়ার জন্য, আর ইনিও আসলেন টাকা দিতে যাবে। হঠাৎ করে এসে দেখলেন যে সমুদ্রের পাড়ে কোনো নৌকা নেই, কোনো জাহাজ নেই যে সমুদ্রে পার হয়ে যাওয়া যাবে। তিনি কি করবেন চিন্তায় আছেন। একবার একটা কাঠ দেখলেন, কাঠটাকে ছিদ্র করে তার যে টাকা পয়সার ধার নিয়েছিলেন সে কাঠের ভিতর ঢুকিয়ে দিলেন এবং একটা চিঠিতে লিখে দিলেন যে অমুকের পক্ষ থেকে এই টাকাটা আপনার কাছে পৌঁছানো হলো। এই কাঠটা ভিতরে ঢুকিয়ে এবং মুখ আটকে আল্লাহর উপর ভরসা করে তিনি সমুদ্রে ছেড়ে দিলেন। আর যে লোকটা ঋণ দিয়েছিলেন ওই লোকটা সমুদ্রের তীরে এসে দাঁড়িয়ে আছে যে কখন সে টাকাটা ফেরত দেবে। এই করতে করতে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু কোনো জাহাজ সমুদ্রের তীরে ভিড়ল না, কোনো মানুষে দেখা যায় না। তিনি এক পর্যায়ে হতাশা হয়ে ফিরে যাচ্ছেন, দেখলেন যে সমুদ্রের উপরে একটা কাঠ ভেসে আছে। তিনি মনে করলেন যে কাঠটা আমি নিয়ে যাই, নিয়ে যে গেলে তো আমার চুলার লাকড়ি তো হবে। তিনি এই মনে করে কাঠটা নিয়ে গেলেন, নিয়ে যেয়ে যখন বাড়িতে ফাড়লেন কাঠটা, দেখলেন যে ওর ভিতরে কিছু স্বর্ণ মুদ্রা আছে এবং তিনি সে চিঠি লেখা আছে যে অমুকের পক্ষ থেকে, যাকে ঋণ দিয়েছিল তার পক্ষ থেকে এই টাকাটা পাঠানো হয়েছে। তিনি সেই টাকাটা নিয়ে রাখলেন। রাখার পরে অনেক দিন পর বণিকটা ফিরে আসলো, সেই টাকা পয়সা তার কাছে ফেরত নিয়ে গেলেন, নিয়ে বললেন, নেন আপনি যে আমাকে ঋণ দিয়েছিলেন এই সেই ঋণের টাকা। তিনি বললেন যে তোমার টাকা তো আমি পেয়ে গেছি। কিভাবে? তা এই যে তুমি এটা কাঠের মাধ্যমে পাঠিয়েছিলে, এই কাঠটার মাধ্যমে পেয়ে গেছি। তো সম্মানিত যেটা বলতে চাচ্ছিলাম, দেখুন যেখানে সমুদ্রের উপর কোনো লঞ্চ নেই, জাহাজ নেই, কিন্তু তিনি আল্লাহর উপর ভরসা করে টাকাগুলো সমুদ্রে ছেড়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাঠটাকে ভাসাতে ভাসাতে সমুদ্রের তীরে নিয়ে আসলেন। কিন্তু সেই লোকটা তো চাইলেও তো নিতেন না কাঠটা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করার কারণে সেই কাঠটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতে তুলে দিলেন।